আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, বিশেষ করে ভারতের পক্ষ থেকে বেশ চাপের মুখে রয়েছেন। এর প্রভাব পড়ছে সীমান্ত এলাকার স্থিতিশীলতা এবং আমদানি রপ্তানি বাণিজ্যে। বিশেষ করে যেসব ব্যবসায়ী রপ্তানি ও আমদানির সঙ্গে যুক্ত তারা বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন। একের পর এক স্থলবন্দর দিয়ে যেসব ট্রাকে গার্মেন্টস, ফলমূল বা অন্যান্য পণ্য যেত তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কেবল সমুদ্রপথেই পণ্য পরিবহন সম্ভব, যার ফলে সময় বেশি লাগছে, খরচও বেড়েছে। এতে রপ্তানিকারকেরা বড় ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে ডক্টর ইউনূস এই সংকট মোকাবেলায় খুব কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। শুধু বলেছেন ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর থেকে গার্মেন্টস পণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানো হবে, কিন্তু রপ্তানিকারকেরা এতে আশ্বস্ত নন। সীমান্ত এলাকায়ও এক ধরনের অস্থিরতা প্রতিনিয়ত চলছে। কোথাও কোথাও উত্তেজনা সৃষ্টি হচ্ছে, ড্রোন নজরদারি চলছে, কাঁটাতারের বেড়া নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। প্রশাসন বা সীমান্তরক্ষীরা এক্ষেত্রে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, এবং এখানেও ইউনূস সরকারের ব্যর্থতা স্পষ্ট। প্রশ্ন উঠছে, এত ব্যর্থতা সত্ত্বেও কেন ইউনূস সরকারের উপর এতটা চাপ, এতটা তীব্র প্রতিক্রিয়া কেন? ভারতের অর্থনৈতিক এবং সীমান্ত নীতির সামনে ইউনূস সরকার কার্যত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবু ভারত কেন তাকে সরিয়ে দিতে মরিয়া? এ প্রশ্নের উত্তর খোঁজার সময় একজন যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপকের সঙ্গে আলোচনা হয়। তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন যেটা বেশ যুক্তিসঙ্গত মনে হয়েছে। তিনি বলেন, ডক্টর ইউনূস ভারতের জন্য সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন তাদের গোয়েন্দা নেটওয়ার্ক ধ্বংস করে। প্রশাসন, সামরিক, পুলিশ এবং বিভিন্ন স্তরে যে নেটওয়ার্ক ভারতের ছিল তা ভেঙে পড়েছে। সেই সংযোগে থাকা অনেকেই পালিয়ে গেছেন, বাকিরা বহিষ্কৃত হয়েছেন। ফলে যারা ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত, যারা প্রমোশন পেত ভারতের আশীর্বাদে, সেই চক্রটাই এখন নিশ্চিহ্ন। এতে ভারতের আধিপত্যের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। তারা আশঙ্কা করছে এই শূন্যস্থানে চীন বা আইএসআই প্রবেশ করতে পারে। এটাই ভারতের সবচেয়ে বড় রাগের কারণ। তারা মনে করছে ডক্টর ইউনূস সরকার থাকলে বাংলাদেশের প্রশাসন, পুলিশ বা সামরিক বাহিনীতে ভারতীয় প্রভাব থাকবে না। এজন্যই ইউনূসকে হটানোর জন্য ভারত এমন মরিয়া আচরণ করছে। অবশ্য একটা ক্ষেত্রে ইউনূস সফল হয়েছেন। ভারতের এর গোয়েন্দা নেটওয়ার্ক তিনি ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। এই একটি কারণেই ভারত এখন সর্বশক্তি দিয়ে ইউনূসকে সরাতে চাইছে। ভারত চাইছে ইউনূসকে হটিয়ে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় এনে আবার পুরনো নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে।